মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো আমাদের বেসিক্যালি প্ল্যান হচ্ছে প্রত্যেক উইকেন্ড করে মোটামুটি আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। তো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করি। এবারে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোলনে। তো ওখানে অনেক ইন্টারেস্টিং প্ল্যানিং আছে, সব এক্ষুনি বলবো না, আস্তে আস্তে শেয়ার করব। আমাদের আপাতত মানে সবথেকে বেশি ইন্টারেস্টিং প্ল্যানটা হচ্ছে যে লিন্টার ফ্যাক্টরিতে যাওয়ার, এবং ওখানে রাইন আছে আই গেস, ওইটাও দেখার। তো আস্তে আস্তে আরও অনেক কিছু আসছে, মিস করো না, দেখতে থাকো। তো আমরা অলরেডি কোলনে পৌঁছে গেছি, আর খুব খিদে পেয়েছিল। সকালে জাস্ট ইউগার্ট খেয়ে বেরিয়েছিলাম, তো এখন খুব খিদে পেয়েছিল, তাই ও একটা স্যান্ডউইচ খেয়েছে আর আমি একটা প্রিটজেল খাচ্ছি। অলমোস্ট শেষ। ওর প্রিটজেল খেতে ভালো লাগে না খুব একটা, বাট আমার মন্দ লাগেনি। ওই সেই বড় মতন প্যাঁচানো প্যাঁচানো টাইপের হয় ব্রেড, একটা খেলে মোটামুটি মানে পেট ভরে যায়, এটা প্রায় লাঞ্চ হয়ে যায় আর কি, খুব ভালো খেতে। কিন্তু এখন আমরা যাচ্ছি একটা টাওয়ারে, যেখান থেকে পুরো এন্টায়ার সিটি ভিউটা খুব সুন্দর আসে। ওটা ওরই সাজেশন। ও তো আগে ঘুরেছে এখানে, তো যাই, চলো। চার্চেসগুলো আছে জেনারেলি ইউরোপের, এটাই হচ্ছে স্ট্রাকচার, যেখানে সিটি থাকে, মানে সিটি সেন্টার যেটা হয় সেখানেই চার্চ থাকে জেনারেলি মাঝখানে। আবার ওই সাইডে হচ্ছে সেন্ট মার্টিনস চার্চ, আর এইটা হচ্ছে সেই ফেমাস কোলন ক্যাথেড্রাল, যেটা হয়তো বাইরে থেকে দেখতে অ্যাজ খুব ফ্যাকাশে লাগছে, কালো কালো ডার্ক গুলো মনে হচ্ছে, তো ভেতর থেকে প্রচন্ড ভাইব্রেন্ট। আমরা একটু পরে যাবো, তারপর ওখানে ভেতরে গিয়ে দেখাবো কি আছে। তো এখান থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে এটার হাইটটা অনেকটা। এটা হচ্ছে মোটামুটি 515 ফিট টল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট টুইন স্পায়ার্ড ক্যাথেড্রাল আর সেকেন্ড টলেস্ট গথিক ক্যাথেড্রাল। ওই সাইডেও চার্চ আছে, ওটা হচ্ছে রোমান চার্চ, আর এটাও তাই। এই সাইডে যেটা বললাম সেন্ট মার্টিনস ক্যাথেড্রাল। আর এখানে রাইনের উপরে অনেক ফেরি আছে, লঞ্চ আছে, লোকদের সব টুরিস্টরা আর কি ঘুরে টুরে দেখে, খুব ভালো হয় এগুলো। পরে হয়তো কখনো যাওয়া যাবে। আর একটু পরে আমরা হয়তো ইয়েতে যাবো, টাওয়ারটাতে, যেখানে বাইরে থেকে একটা খুব সুন্দর মানে তার কোলনের আর ভালো একটা ভিউ আসে। চলো যাওয়া যাক।
ওয়াচ টাওয়ারটার উপরে, বিল্ডিংটার উপর একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটার উপর চলে এসেছি। এখান থেকে রাইনের ভিউটা জাস্ট অসাধারণ, মানে কিচ্ছু বলার নেই। আর একটা জিনিস যেটা আমি এখানে এসে নোটিস করলাম, যে এক্ষুনি বললাম না ওই কোলন ক্যাথেড্রালের পাশে সেন্ট মার্টিনস চার্চ, আর এইদিকে আর একটা চার্চ আছে, সেই সব চার্চের ব্যাপারেগুলো বলছিলাম। ওখানে নিচে দাঁড়িয়ে মানে লিটারেলি মনে হচ্ছিল যে এই চার্চ আর ক্যাথেড্রালের মানে উচ্চতাটা প্রায় কাছাকাছি, মানে এমন কি উঁচু মনে হচ্ছিল না দেখে, কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে। এখান থেকে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকটাই উঁচু। মানে এটা তো প্রায় ওই সেন্ট মার্টিনস চার্চটা তো প্রায় এটার হাফ, আর এইদিকে যে চার্চটা আছে এটা প্রায় একেবারে ছোট বাচ্চা বললেই চলে আর কি, হাইট অনুযায়ী। তো অসাধারণ ভিউ এখান থেকে। তারপরে এখান থেকে স্টেশনটাও দেখা যাচ্ছে, আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেটাও দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর ভিউ। এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই তালাগুলো। এখানে হচ্ছে সবাই জানে এগুলো, সব কাপলসরা এসে এখানে তালা দিয়ে তারপরে যে চাবিটা, সেই চাবিটা রাইনে ফেলে দেয়। এটা বহু পুরনো তালা আছে, বহু একেবারে নতুন তালাও রয়েছে। এই জিনিসটা আমি আগে কখনো স্বচক্ষে দেখিনি, অনেক ভিডিওজ, অনেক এইসব অনেক জায়গায় অনেক ভিডিওজে আমি দেখেছি। ইভেন আমাদের দেশেও এরকম অনেক জায়গা আছে যেখানে এরকম তালা বেঁধে আর কি, তালা দিয়ে আর কি ফেলে দেয় চাবি। খুব ভালো লাগে, মানে খুব জিনিসটা ভালো আর কি। সব কত কত লোকের আর কি এগুলো মানে তালা দিয়েছে আর কি, দেখে খুব ভালো লাগে। কিন্তু এখানে একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার যে ব্রিজটা, এখানে নাকি এত তালা লাগানো হয়েছিল যে ব্রিজটা আবার করে রিএনফোর্স করতে হয়েছিল, মানে ব্যালেন্স করতে পারছিল না ব্রিজটি, তালার ভারে অবস্থা খারাপ হয়ে গেছিল। আমাদের দেশে তো আমরা কত নদী দেখেছি, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, এরকম বড় বড় নদী। এবং এটাই শুধু জানতাম যে এই হ্যাঁ জার্মানি দিয়ে রাইন গেছে, তারপরে অস্ট্রিয়া দিয়ে হচ্ছে ড্যানিউব গেছে, আবার ইংল্যান্ডে টেমস আছে, এরকম নানান রকম ফেমাস নদী আছে। কিন্তু কখনো ভাবিনি যে এরকম এই ফেমাস নদীগুলো আমার কখনো ঘুরে দেখা হবে। তো যেমন যখন ভিয়েনাতে গেছিলাম, ওখানে যেরকম ড্যানিউব দেখেছিলাম, আমরা এখানে এসেছি, জার্মানিতে তো আছি, তো একবার রাইন দেখা হয়েছে ডুসেলডর্ফে, আবার কোলনে এসেও রাইন দেখা হচ্ছে। তো দেখে খুব ভালো লাগছে যে মানে এই ভীষণ বিখ্যাত জায়গাগুলো এসে আর কি ঘুরতে পারছি। এটাও একটা খুব, আমার মনে হয়, অন্তত আমার কাছে এটা ভাগ্যের ব্যাপার। তো এই আর কি।
অলরেডি কোলন ক্যাথেড্রালে চলে এসেছি। দূর থেকে দেখে যেরকম মনে হচ্ছিল যে খুব হ্যাঁ বড়, কিন্তু কীরকম বড় সেটা বোঝা যাচ্ছিল না। এখানে এসে যে সে যে কী অসম্ভব মানে হিউজ স্ট্রাকচার এটা, মানে সে মানে চোখে না দেখলে তো বোঝা যাবেই না। ইনফ্যাক্ট ক্যামেরাতে ক্যাপচার করলেও সেটা বোঝা যাবে না, আর সামনে থেকে জাস্ট একটুখানি দেখলেও সেটা একেবারেই বোঝা যাবে না। মানে পুরোটা একদম মানে না ঘুরে দেখলে আর কি। কারণ কি এটার একটা মানে দুটো টাওয়ার আছে, রাইট? সো একটা টাওয়ার এই সাইডে, তো একটা টাওয়ার এই সাইডে, যার জন্য একটা এই সাইড থেকে দেখতে গেলে এই সাইডটা দেখাই যাবে না, আবার এই সাইড থেকে দেখতে গেলে এই সাইডে দেখা যাবেই না। এটা তো গেল একটা দিক। তারপরে যেটা মেন ইনফরমেশনের জিনিস সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে আর কি ইউনেস্কো এই কোলন ক্যাথেড্রালকে 1996-এ ইনক্লুড করেছিল। মানে এত লোকজন আসে বেড়াতে, সেটা তো এখন থেকে বোঝাই যাচ্ছে যে মানে এক এক দিনে প্রায় 20,000 মতো লোক আসে। এটা এখন দেখে বোঝাই যাচ্ছে যে ডেফিনেটলি ট্রু। এটা তৈরি করতে মোটামুটি 630 বছর লেগেছিল, কারণ যা বললাম আর কি এত বড় জিনিস, মানে পুরো স্ট্রাকচারটা, সেই কারণে এটা 1200-এ স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছিল 1800-এ। এটা এমনিতেই এত বড়, রেনোভেট করতেও এরকমই মানে অনেক সময় লাগবে, সারা বছর ধরেই রেনোভেশন চলে, যেমন এখনও রেনোভেশন চলছে। মানে ওপরটা রেনোভেট করতে করতে যখন নিচে আসে, বাই দ্য টাইম দে কাম ডাউন আবার ওপরটা রেনোভেট করতে লাগে, মানে এরকম আর কি। তাই এখন আমরা ভেতরে যাব আস্তে আস্তে, ভেতরে গিয়ে ভেতরের পোর্শনটা আর কি শেয়ার করবো তোমাদের সাথে।